ভোট পেয়ে বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার লুণ্ঠন করে, কিন্তু 70% যারা ভোটার তাদের কোনো অধিকার থাকে না। আমরা চাই 30% তো থাকবেই, তার সাথে সাথে যারা 70% ভোটার তাদেরকে তাদের মতামত জেনে সংসদে প্রতিষ্ঠিত হয়। সম্মানিত ভাইয়েরা, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে কি হবে? পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে এদেশের যে কেন্দ্র দখল, ভোট দখল, কালো টাকার জঞ্জালে এটা থাকবে না। তারা ব্যাখ্যা দেয় যে কে নির্বাচিত, কাকে ভোট পেলাম সেটা আমরা জানবো না। এটা দেখা মিথ্যে কথা। কেননা আমরা এখানে যাকে নির্বাচিত করা হবে তার তালিকা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে থাকবে, সেখান থেকেই তাকে নির্বাচিত করা হবে। তাই আমি আপনাদের প্রতি আশা রাখবো, গ্রামে গঞ্জে সকলকে পিআর পদ্ধতির সুফল কুফল আপনারা উপস্থাপন করবেন। প্রত্যেকটা কর্মী পিআর পদ্ধতির পক্ষে কথা বলবে এবং পিআর পদ্ধতি হইলে সেখানে বাংলাদেশের মানুষ কি সুফল ভোগ করবে সে বিষয়টা সকলে নিশ্চিত করবেন। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি বাংলাদেশের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যতদিন পর্যন্ত 5 দফা বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম রাজপথে থাকবে, সংগ্রাম করবে। আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুভেচ্ছার স্বাগতম, নেমন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নাওলছিটি উপজেলার সহকারী সেক্রেটারি জনাব মনিরুজ্জামান মনির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী নাওলছিটি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশে উপস্থিত উপজেলার সম্মানিত আমির মাওলানা জাকির হোসেন খান, উপস্থিত আছেন ঝালকাঠি জেলার সম্মানিত নায়েবে আমির, আমাদের সকলের শ্রদ্ধেয় ঝালকাঠি বারের সম্মানিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট BM আমিনুল ইসলাম। অত্র সভায় উপস্থিত আছেন ঝালকাঠি নাওলছিটি গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, BM কলেজের নির্বাচিত ছাত্র সংসদের সাবেক AGS জননেতা শেখ নিয়ামুল করিম। উপস্থিত আছেন উপজেলার সম্মানিত সেক্রেটারি সৈয়দ MA সালাম ভাই সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, সম্মানিত নাওলছিটিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমান বৃন্দ, আমাদের দায়িত্বশীল বৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দেশটা কি কোনো একটি দলের না সবার? ইতিপূর্বে আমরা 17 বছর শুনেছি দেশ আমার, আমার বাবার। শুনেছেন কিনা? তারা বলেছে দেশ তাদের বাবার। আজকে তারা কোথায়? মামু বাড়ি গেছে, তাই না? এখনো একটি দল মনে করে দেশ তাদের, দেশ তাদের মনে করে